চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় ভাসছে চট্টগ্রামের 15 উপজেলার শতাধিক গ্রাম। বানের পানিতে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আজকে পরিস্থিতি কেমন দেখছেন চট্টগ্রামে, বিস্তারিত জানাবেন। মিম, পরিস্থিতির যে অবনতি হয়েছে আপনি নিশ্চয়ই আমার চারপাশের যে অবস্থা সেটি দেখেই খুব সহজেই বুঝতে পারছেন। বৃষ্টি অব্যাহত আছে এবং সেই সাথে পুরো চন্দনায়, সাতকানিয়া, বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে শত শত গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী। এবং এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হলো যে এখানটায় সুপেয় পানি, বিশুদ্ধ খাবার, এই জিনিসগুলো সংকট দেখা দিয়েছে এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জের জায়গাটিতে তারা পড়ছেন যেহেতু গত 5 দিন ধরে এই 2 উপজেলায় একেবারে বিদ্যুৎহীন। ফলে মূল যে সদর, সেই সদরের সাথে এলাকার মানুষের যে যোগাযোগ সেটি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, এবং আমরা বলছিলাম যে সকাল থেকেই পুরো সাতকানিয়া জুড়ে আমরা ঘুরছি এবং সেই জায়গায় বিভিন্ন সরকারি বেসরকারি সহায়তা দিচ্ছে মানুষজন, কিন্তু এলাকার যারা মানুষজন আছেন বা বাসিন্দারা আছেন তারা বলছেন যে সেই সহায়তা অনেকটা অপ্রতুল, আরও বেশি মানবিক সহায়তা তাদের দরকার। গত 50 বছরে এ ধরনের মানবিক বিপর্যয় আসলে তারা দেখেননি, ফলে এটি মোকাবেলা করার যে শক্তি, যে প্রস্তুতি, সেটি আসলে তাদের কোনোভাবে ছিল না। এবং যে তথ্য সবশেষ আমাদের হাতে রয়েছে, এই 3 উপজেলায় যে মানবিক বিপর্যয়, এর ফলে এখন পর্যন্ত পাহাড় ধস, অতিবৃষ্টি, বন্যা সব মিলে 33 জনের মৃত্যু হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যে কুইক রেসপন্স টিম সেটি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যেখানেই মানবিক সহায়তা দরকার সেটি তারা পৌঁছে দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে সকাল নাগাদ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী উপজেলা এবং 7টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা মানুষকে উদ্ধারের যে কার্যক্রম সেটি তারা করছেন। পাশাপাশি যে সমস্ত জায়গায় খাদ্য সহায়তা দরকার সেটিও তারা দিচ্ছেন। আমরা একটি নৌকায় আছে এবং তারা মানবিক সহায়তা বা কার্যক্রম তারা পৌঁছে দিচ্ছেন। আমরা সংক্ষিপ্ত করে একটু জানতে চাই, আপনারা তো ঘুরছেন, ভেতরের পরিস্থিতি কি দেখছেন? আমরা এখন যেটাতে সেটি হচ্ছে উত্তর সাতকানিয়া এবং নলুয়া অংশ সাতকানিয়ার মধ্যে। এখানে খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মানুষ এখানে শুকনা খাবারের সংকট রয়েছে। আমাদের দলের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন যুব দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা অঞ্চলে যারা পানিবন্দী রয়েছেন, বিশেষ করে আশ্রয় নিয়েছেন, তাদেরকে আমরা এখন শুকনা খাবার ব্যবস্থা করছি। আমরা পরবর্তীতে তাদেরকে আশ্বস্ত করছি তাদের যেই আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে সেটাও আমরা দিব। এখন আপনারা যেটা দেখছেন, বিশেষ করে সাতকানিয়া 17টি ইউনিয়ন, একটি পৌরসভা, প্রত্যেকটি অঞ্চলে পানি উঠেছে। এখানে সরকারি সহায়তা প্রয়োজন। আমরা কথা বলছিলাম এখানকার যারা সাহায্য করছেন, অর্থাৎ বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা মানবিক এই বিপর্যয়ে যারা হাত বাড়িয়েছেন, তারা এসেও আসলে এই যে বিপর্যয় সেটি দেখেও তারা অনেকটা বেদনা বিদূর হয়ে যাচ্ছেন আমরা বলতে পারি। তো সব মিলে এই যে পরিস্থিতি সেটি কবে নাগাদ উন্নতি হবে, অর্থাৎ এইখানকার মানুষ আসলে কবে নাগাদ ঘুরে দাঁড়াতে পারবে, সেটি এক ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেটি এখন দেখার বিষয়। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সবশেষ খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ।